নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মিম্বরের উপরে আছেন। প্রথম ধাপে তিনি বলেছেন আমিন, দ্বিতীয় ধাপে উঠে বলছেন আমিন এবং তৃতীয় ধাপে উঠে বলছেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তো কখনো আপনাকে আমিন বলতে শুনিনি। তখন নবীজি বলছেন, যখন আমি প্রথম ধাপে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলছেন যে ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়েছে বা বৃদ্ধ পিতা মাতাকে পেয়েছে, দুজনকে বা দুজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। তখন নবীজি বলেছেন আমিন। আমি কি বুঝতে পারছি? আমাদের বাসায় কি পিতামাতা আছে? পিতামাতার খেদমতের মধ্য দিয়ে জান্নাত অর্জন করার চেষ্টা করুন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আবার অনেক সময় বিপরীত চিত্র দেখা যায় যে অনেক পিতামাতা সন্ততিদেরকে দ্বীন ইসলাম পালনে বাধা প্রদান করছেন। দাড়ি রাখলে বাধা দিচ্ছেন, টাকনুর উপর কাপড় পরলে বাধা দিচ্ছেন, নামাজ ধরলে, কোরআন তেলাওয়াত করলে, আল্লাহর পথে সময় দিলে, আল্লাহর পথে মেহনত করলে বাধা প্রদান করছেন। এটাও কিন্তু ঠিক হচ্ছে না। এর ফল আপনাকেই পরবর্তী জীবনে ভোগ করতে হবে। আমাদের প্রত্যেক পরিবারের ছেলেরা যেন এভাবে গড়ে ওঠে যে বাবা মারা গেলে জানাজার নামাজটা যেন পড়তে পারে, আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন আমিন। কেন বলছেন? বিকজ জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে সেই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসকে পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন কি আমিন। তার মানে আমাদের আসন্ন যে রমাদান আছে, এই তো মার্চ মাসেই রমাদান চলে আসবে ইনশাআল্লাহ, আর সময় খুব দ্রুত চলে যাবে, কারণ এটা শেষ জামানা চলছে। বছর যাবে কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। এই যে আজকে জুমার দিন, এই গত জুমায় আর এই জুমার মধ্যে সময়ের খুব বেশি পার্থক্য পেয়েছেন? সময় সংকীর্ণ হচ্ছে, অর্থ হচ্ছে সময়ের বরকত উঠে যাচ্ছে। কি উঠে যাচ্ছে? বরকত। এই যে ঢাকায় আমরা দেখি যে মানুষ মেটেরিয়ালিজম জীবনযাপন করে, সবাই মেটেরিয়ালিস্টিক, বস্তুবাদী। তো ছোটাছুটি খালি সকাল থেকে রাত পর্যন্ত শুধু ছোটাছুটি। তাদের মধ্যে অল্প কিছু মানুষ পরকালীন স্বার্থে ছোটে, বেশিরভাগ মানুষই দুনিয়ার স্বার্থে ছোটে আর কি। তো দুনিয়ার স্বার্থে ছোটা মানুষগুলোকে আল্লাহ পাক রাস্তার মাঝখানে ট্রাফিক জ্যামে বসিয়ে রেখে দেন। দুনিয়ার জন্য ছুটছিস, ছোট এখন সময়টাকে, হায়াতটা, নিজের জীবনের হায়াতের একটা বড় অংশ রাস্তায় ট্রাফিক জ্যামে শেষ হয়ে যায়।